এটা যে আত্মহত্যা করে শুধু একটা বায়োমেট্রিক না দিয়ে কিভাবে তার ভাগ্য বিড়ম্বনা করছে। আপনার ইমিগ্রেশন যদি ঠিক থাকে আপনি ঠিক থাকবেন, আপনার ইমিগ্রেশন ঠিক থাকলে আপনার ফ্যামিলিকে রিমিটেন্স পাঠাইতে পারবেন, আপনার ফ্যামিলিকে লুক আফটার করতে পারবেন। উনি এটা নিজের ডিসিশন ছিল না, উনার আশেপাশের মানুষ বা আনকোয়ালিফাইড কোনো অ্যাডভাইজার উনাকে মিসগাইড করে এই জিনিসটা করছে। এবং আমি চাচ্ছি উনি যেন একটা কল করে যদি লাইন পায় বলে এটা অ্যাকনোলেজ করো যে তাজ ভাই, ইয়েস দে আর দ্য পিপল হু মেড মাই লাইফ দিস ওয়ে। 11ই মার্চ FLR HRO আবেদন ভিসা শেষ হওয়ার আগে, 13ই মার্চ ভিসা শেষ, মানে ভিসা শেষ হওয়ার দুদিন আগে অ্যাপ্লাই করছে। FLR HRO 3C লিভ আছে। 15 এপ্রিল বায়োমেট্রিক ছিল, FLR HRO দেয়নি কেন? 13 এপ্রিল কেয়ার ওয়ার্কার ভিসা, 25 এপ্রিল বায়োমেট্রিক ভিসা, 30 এপ্রিল ইনভ্যালিড। আপনি ওভারস্টেয়ার হয়ে গেছেন দর্শক, আপনার চেঞ্জ নষ্ট হয়ে গেছে। আমি আবার বলছি একটু আগেরটা যাবেন কেন, দর্শক আত্মহত্যা করেছেন আপনি। আপনার 11ই মার্চ ভিসা শেষ হয়েছে, 11 মার্চ অ্যাপ্লাই করেছেন, 13ই মার্চ আপনার ভিসা শেষ ছিল, আপনার বায়োমেট্রিক দেননি। অর্থাৎ 3C লিভের যে চেনটা FLR HRO দিয়ে শুরু হয়েছিল, আপনি ওইটা বায়োমেট্রিক না দিয়ে কেয়ার ওয়ার্কারের ভিসা করেছেন 25 এপ্রিল। ওই 25 এপ্রিল FLR HRO যদি ইনভ্যালিড হয়, এটা তো আপনার ভিসা নাই, যার ফলে আপনি কার কথায় বায়োমেট্রিক দেননি আমি জানি না, কেন দেননি আপনি জানি না, আপনি ওভারস্টার হয়ে গেছেন। 13ই মার্চ থেকে আপনি ওভারস্টার হয়ে গেছেন, কারণ কি আপনার যেই দিন আপনি কেয়ার ওয়ার্কারের ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, টাকা দিয়ে নিয়েছেন কিনা সেটা আমি জানি না, কি বুদ্ধিতে করেছেন, সত্যি দুঃখজনক। তাজ ভাই দেখেন, এটা যে আত্মহত্যা করে শুধু একটা বায়োমেট্রিক না দিয়ে কিভাবে তার ভাগ্য বিড়ম্বনা করছে, একটু বলেন আমাকে। নাজিব ভাই, উনি উনার বুদ্ধিতে করেন নাই, এই যে একটু আগে বলছি না আশেপাশের জজ ব্যারিস্টাররা এগুলা করে উনাদের লাইফ নষ্ট করেন। এবং এই জাস্ট 9টার পরে নাসিদ ভাই, আমি যখন বাসায় ড্রাইভ করতেছিলাম, আমি আমার বার্মিংহাম অফিসের ম্যানেজার ওই জেমসের সাথে আমি কথা বলতেছিলাম। তো জেমস আমাকে একটা জিনিস বললো যে দেখেন দাদা, এই আমাদের ক্লায়েন্টরা এই 4 পয়সা বাঁচানোর জন্য সলিসিটারের লিগেল ফি দিবে না, এই সেই করবে না। অনেকগুলা এক্সাম্পল সে দিল, যে বললো যে এটার একটা সমাধান করতে হবে। আমরা নিজেরাই ক্লায়েন্টদের ইনিশিয়াল লিভ করছি, ভাই আপনি ঠিক আছে, আপনার কোনো অব্লিগেশন নাই আমাদের সাথে থাকতে হবে, আপনি অন্যান্য ফার্মে যান যেখানে চিপার রেট পাবেন, আপনি যাবেন, আপনার ফ্রেন্ড আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করে দিবে, আপনার সলিসিটার কেন লাগবে, পয়সা কেন নষ্ট করবেন। কিন্তু এখানের মধ্যে there is no scope to make mistake in your visa extension or application. যদি কোনো কারণে এক দিনেরও যদি সমস্যা হয় এবং অ্যাপ্লিকেশন ইনভ্যালিড হয়, দেন আপনার ওই 10 বছরের কাটা ওইখানেই শেষ হয়ে যাবে। চেইন উইল ব্রেক, ইট উইল স্টার্ট এগেইন। সারাটা জীবন রিগ্রেট করবেন যে আমি আর কতদিন এই দেশে থাকবো বিফোর আই গেট মাই ইনডেফিনিট লিভ। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আজকেও এই দেশ থেকে আসার পরে এই অনেক ক্লায়েন্ট দেখছি, আপনারা থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেকে ওয়েট করছেন। অনেককে আমি প্রেশার দিয়ে 2জন ক্লায়েন্টকে বলছি যে না, আপনি 1000 পাউন্ড সেভ করতে হবে, কারণ আপনার এই সিচুয়েশনে আপনি এই 1000 পাউন্ড এক্সট্রা দিয়ে আপনি সেম ডে ভিসা করেন। আপনি এই হোম অফিসকে বিশ্বাস করা যাবে না। আপনি এক একটা এক্সটেনশনে কোনো সময় দেখবেন 1 বছরের উপরেও লাগাইয়া দিছে, মানুষের জীবন স্টপ হয়ে যায়। সো আই অ্যাডভাইস দেম, টাকা এটা হচ্ছে আপনার ইমিগ্রেশন ফার্স্ট প্রায়োরিটি। আপনার ইমিগ্রেশন যদি ঠিক থাকে আপনি ঠিক থাকবেন, আপনার ইমিগ্রেশন ঠিক থাকলে আপনার ফ্যামিলিকে রিমিটেন্স পাঠাইতে পারবেন, আপনার ফ্যামিলিকে লুক আফটার করতে পারবেন। কিন্তু ওনারাও তো বুঝতে হবে, আজকে যদি এই রিমিটেন্সের যদি এই মানুষটা যদি রিমিটেন্স পাঠাইতে না পারে, এই স্বজন প্রীতি কিন্তু থাকবে না। এগুলো রিয়ালিটির কথা বলতেছি, ইটস এ ভেরি হার্শ ডিসিশন। অনেক সময় আপনারা আসেন আমার কাছে যে বলেন যে তাজ ভাই ফেড আপ, চলে যাব বাংলাদেশে, আর থাকবো না এই দেশে। রিকোয়েস্ট করি অনেককে যে আপনারা
কষ্ট করছেন আরো 2-3টা বছর থাকেন, লাস্ট চেষ্টা করে দেখেন, হয়তো 20 বছর হয়ে যাবে বা হোম অফিস রিকনসিডার করতে পারে। Many of you living in this country for many years, it will be very difficult to start a new life upon your return to Bangladesh. It's a very progressive country Bangladesh at the moment, এবং বাংলাদেশে লিভিংটা হচ্ছে কি ভেরি এক্সপেন্সিভ। এই দেশের মানুষ হয়তো হাসবে যে অনেক প্রোডাক্ট, অনেক জিনিস, ইভেন রেস্টুরেন্টের মেনুটাও পর্যন্ত ইউকের চেয়েও দাম বেশি বাংলাদেশে। সো আপনি যখন দেশে যাবেন, কোনো টাকা পয়সা কিচ্ছু থাকবে না, তখন যেই মানুষগুলাকে আপনি 10-15 বছর নিজেকে নিজে না পড়ে নিজের ইমিগ্রেশন ঠিক করার জন্য পয়সা খরচ না করে আপনি পালছেন, ওরাই দেখবেন যে আপনার প্রিয় মানুষ আর নো লঙ্গার দ্য কেস, বিকজ আপনি তাদেরকে প্রোভাইড করতে পারতেছেন না। সো দিস ইজ ওয়াই ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট, ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলভস। এবং আপনাদের এই মিস্টেকগুলা প্লিজ আপনারা করিয়েন না, কারণ এই 10-year রুটের এক্সটেনশনে নাসিব ভাই অনেক মানুষ আমার দেখা মতো সাফার করতেছে নাসিব ভাই, এবং অনেক ক্লায়েন্ট আমাদের কাছে রিফিউজাল খাওয়ার পরে ব্যাক আসতেছে, অনেকে বলতেছে তাজ ভাই এখন কি করব, আমার তো চেইন ব্রেক হয়ে গেছে, ওরা ইনডেফিনেট লিভ দিচ্ছে না। It's too late, there is nothing can be done, কারণ it's like a driving through red light, you cannot do anything for these people, নাসিব ভাই। আমি মিস্টেক করছি, আমার ব্যাংকে টাকা ছিল না, আমি কার্ডের পেমেন্ট করতে পারি নাই, আমি ওভারলুক করছি, দিস আর নট এ ডিফেন্স এট অল। এগুলা কোনো ডিফেন্স নাই। দ্য ল ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইট ইজ এ স্ট্রিক্ট লায়াবিলিটি ম্যাটার। আপনি কমপ্লাই করতে হবে, কমপ্লাই করতে না পারলে ইউ আর এন ওভারস্টেয়ার। থ্যাংক ইউ। যাচ্ছি বিক্রমের বিরুদ্ধে। দর্শক, লাস্ট যে কলার কমেন্টটা পড়লাম, শুধুমাত্র বায়োমেট্রিক না দিয়ে তিনি ওভারস্টে করে গেছেন। তাছাড়া এই দুঃখের কথা বললেন, 10 বছর চেনটা ভেঙে ফেলতেছেন, কার পরামর্শ করতেছেন? এই ক্লায়েন্টের যদি আমি না দেখে বলতে পারি নাসিব ভাই, আর উনি এটা নিজের ডিসিশন ছিল না, উনার আশেপাশের মানুষ বা আনকোয়ালিফাইড কোনো অ্যাডভাইজার উনাকে মিসগাইড করে এই জিনিসটা করছে। এবং আমি চাচ্ছি ব্রেকের পরে উনি যেন একটা কল করে, যদি লাইন পায়, বলে এটা অ্যাকনোলেজ করো যে তাজ ভাই, ইয়েস, they are the people who made my life this way and it was not my decision to do this. Thank you.